আজকে বানাবো আমি বেগুন দিয়ে লোটে মাছের পাতুরি। তো প্রথমেই দেখো আমি এখানে 4টে লম্বা লম্বা সরু সরু যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে নিয়ে নিলাম বেগুনগুলো, তারপরে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 8-10টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 ইঞ্চি সাইজের একটু আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা কুচানো, আর 2টো বড় সাইজের টমেটো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব যাতে বেগুনের গায়ে সব মশলাগুলো ভালো করে লেগে যায়। তো এটাকে ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। এবারে দিয়ে দিলাম কড়াইতে বেশ পরিমাণ সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ঢেলে দেবো বেগুন মাখাটা ঢেলে দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে দিলাম, বেগুনটা হয়ে গেছে, আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে টমেটোও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে বেগুনগুলো একটু সাইড করে মাঝখানটাতে আমি দিয়ে দেব লোটে মাছ। এখানে 400 গ্রাম মতো লোটে মাছ আছে। লোটে মাছটাকে মিডিয়াম ছোটো টুকরো করে নিয়েছি, আর একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে লোটে মাছগুলো দেওয়া হয়ে গেলে এবারে বেগুনের সঙ্গে ভালো করে একটু লোটে মাছগুলোকে মিলিয়ে নেব, হালকা হাতে মিলাতে হবে যাতে লোটে মাছগুলো ভেঙে না যায়। তো এবারে ওটাকে আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো সামান্য নিচে থেকে যাতে না লেগে যায় সেই জন্যে। তো মাছগুলোকে বেশি ঘাটা যাবে না, ভেঙে যাবে। তা আবার একটু আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখছি আমার মাছটা তৈরি হয়ে গেছে। এবারে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখুন আমার বেগুন আর লোটে মাছের পাতুরিটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর।